স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা ক্লাসে অরূপ স্যার। আজ বাংলা গদ্যাংশ যে তোমাদের আছে পথের দাবি, সেই পথের দাবি থেকে সম্পূর্ণ সাজেশন ভিত্তিক এমসিকিউ এবং এসএকিউ আর 3 নাম্বার ও 5 নাম্বারের যে কোশ্চেনগুলো আমি তুলে ধরেছি, সেগুলো যদি তোমরা ভালো করে তৈরি করে নাও, সামনে যে টেস্ট পরীক্ষা এবং পরবর্তী মাধ্যমিক পরীক্ষা, এগুলোর মধ্যে তোমরা সব কমন পেয়ে যাবে। তো দেখো, আগের ভিডিওতে আমি যেগুলো তোমাদের গল্প থেকে দিয়েছি, বহুরূপী এবং জ্ঞানচক্ষু, সেগুলো তোমরা দেখে নিও ভিডিওগুলি। তো আজকের যে গদ্যাংশ পথের দাবি, সেই পথের দাবি থেকে যে আমি প্রশ্নগুলি এমসিকিউ গুরুত্বপূর্ণ তুলে ধরেছি, এগুলো তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। ভালো করে খাতায় লিখে নাও বা পারলে স্ক্রিনশট করে নিও তোমরা। প্রথম দেখো যে কোশ্চেন, হল ঘরে মোট ঘাট নিয়ে বসেছিল কতজন লোক? জন 6 লোক। দ্বিতীয় কোশ্চেন দেখো, জন 6 বাঙালিকে যে থানায় আটক করা হয়েছিল সেটি অবস্থিত কোথায়? উত্তরবঙ্গ। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের বন্ধুরা কোথা থেকে আসবে বলে কথা আছে? তোমরা করবে এনানজাং। লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটির বয়স 30-32। অপূর্বর পিতার বন্ধু ছিলেন নিমাইবাবু। 6 নম্বর প্রশ্ন দেখো, আমি বাবু ধর্মভীরু মানুষ কথাটি বলেছে কে? গিরিশ মহাপাত্র। তবে এই বস্তুটি পকেটে কেন? বস্তুটি হলো গাঁজার কলকে। দয়ার সাগর পরকে সে যেদি নিজে খায়নি, বক্তা হলেন জগদীশবাবু। এটা 8 নম্বর প্রশ্ন রেখেছি। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের ট্যাকে পাওয়া গিয়েছিল, উত্তর লিখবে 1টি টাকা ও গন্ডা 6 পয়সা। তারপর দেখো পরের যে কোশ্চেন তোমাদের 10 নম্বর আমি রেখেছি এমসিকিউ, গিরিশ মহাপাত্রের জামার রং ছিল রামধনু। গিরিশ মহাপাত্রের চুলে যে গন্ধ ছিল তার কারণ হলো লেবুর তেল। 12 নম্বর প্রশ্ন দেখো, নিমাইবাবু জগদীশ বাবুকে যেদিকে নজর দিতে বলেছিলেন, রাত্রের মেল ট্রেনটার দিকে। বুড়ো মানুষের কথাটা শোনো, এখানে বুড়ো মানুষটি হলেন নিমাইবাবু। পরের কোশ্চেন দেখো, রাতের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, সে যে বর্মায় এসেছে খবর সত্য, বক্তা হলেন কে? নিমাইবাবু। পরের কোশ্চেন দেখো, আপাতত ভামো যাচ্ছি, বক্তা হলেন কে? অপূর্ব। কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, বক্তা হলেন রামদাস। পরের দেখো 17 নম্বর প্রশ্ন, এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু, এখানে জানোয়ার হলো গিরিশ মহাপাত্র। 18 নম্বর প্রশ্ন দেখো, গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় দেখা হয়েছিল রেল স্টেশনে। তো এগুলো তোমাদের এমসিকিউ প্রশ্ন গুরুত্বপূর্ণ আমি তুলে ধরেছি, এগুলো তোমরা ভালো করে তৈরি করে নেবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে সাজেশনমূলক। তারপর দেখে এসিকিউ যে প্রশ্নগুলো আমি তুলে ধরেছি, এগুলো ভালো করে তোমরা তৈরি করে নেবে। মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়, কোন কথা মনে করে অপূর্বর এই মনোবেদনা? 2 নম্বর প্রশ্ন দেখো, গিরিশ মহাপাত্রের আসল নাম কি ছিল? 3 নম্বর দেখো, গিরিশ মহাপাত্রের ট্যাকে ও পকেটে কি কি ছিল? 4 নম্বর দেখো, বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? 5 নম্বর দেখো, তবে এই বস্তুটি পকেটে কেন, কোন বস্তুটি পকেটে ছিল? 6 নম্বর দেখো, নিমাইবাবু চুপ করিয়া রহিলেন, নিমাইবাবু চুপ করে থাকার কারণ কি? 7 নম্বর দেখো, মিথ্যেবাদী কোথাকার, কাকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে? 8 নম্বর দেখো, ভামো যাত্রায় ট্রেনে অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল? 9 নম্বর প্রশ্ন দেখো, অনিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য, নিয়মটি কি? 10 নম্বর দেখো, ভামো যাত্রাপথে ট্রেনে অপূর্ব বিরক্ত হয়েছিল কেন? পরের দেখো 11 নম্বর, সব কটা অফিসেই গোলযোগ ঘটছে, সব কটা অফিসের নাম লেখো, তোমরা লিখবে এগুলো। 12 নম্বর প্রশ্ন দেখো, অপূর্ব রাজি হয়েছিল, কোন ব্যাপারে অপূর্ব রাজি হয়েছিল? তারপর 13 নম্বর প্রশ্ন দেখো, অপূর্বর বাড়িতে চুরির সময় তেওয়ারি কোথায় কি দেখতে গিয়েছিল, করবে। তারপর 14 নম্বর দেখো, কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরে সে অনুভব করিল, ভ্রমটি কি? তো এগুলো আমি তোমাদের এসে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছি, এগুলো তোমরা তৈরি করে নেবে। পরের যে দেখো 3 নম্বরের প্রশ্নগুলি আমি তুলে ধরেছি, সেগুলি তোমরা ভালো করে তৈরি করে নেবে, তাহলে কমন পেয়ে যাবে। কেমন? প্রথম কোশ্চেন দেখো, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কার চোখের কথা বলা হয়েছে, চোখ দুটির বর্ণনা দাও। 2 নম্বর প্রশ্ন দেখো, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে, তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? 3 নম্বর প্রশ্ন দেখো, বুড়ো মানুষের কথাটা শুনো, কে কাকে কথাটি বলেছে, কথা বলার কারণ কি?
4 নম্বর প্রশ্ন দেখো, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের বর্ণনা দাও। 5 নম্বর দেখো, তবে এই বস্তুটি পকেটে কেন? কোন বস্তুর কথা বলা হয়েছে? তা পকেটে থাকার সপক্ষে যে যুক্তিটি দেওয়া হয়েছিল তা বা কতটা গ্রহণযোগ্য ছিল, একটু ভালো করে নেবে। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন। রামদাসকে তার স্ত্রী অপূর্বকে কি অনুরোধ করেছিলেন দেখবে। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন, শেষ কোশ্চেন তোমাদের 3 নম্বরে। আর লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে? কেমন? এগুলো তোমাদের 3 নম্বরের প্রশ্ন, এগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে। 5 নম্বরে দেখো আমি শুধুমাত্র 3টি কোশ্চেন তোমাদের কাছে তুলে ধরেছি গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা ভালো করে তৈরি করে নেবে, তাহলেই কমন পেয়ে যাবে। প্রথম কোশ্চেন দেখো, বিদেশি সাহেবের কাছে অপূর্বর অপমানিত ও লাঞ্ছিত হওয়ার যে দুটি ঘটনার বর্ণনা রয়েছে তা লেখো, করবে। ও 2 নম্বর দেখো, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পলিটিক্যাল সাসপেক্ট কথাটির অর্থ কি? তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হলো? শেষ কোশ্চেন দেখো 3 নম্বর, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটি কি? তার সাজসজ্জার পরিচয় দাও। তো এই ছিল তোমাদের ভিডিওতে গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, ব্যাকরণ, সমস্ত রকম অন্যান্য বিষয়েরও সাজেশন পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগে থেকে থাকলে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।